হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথা স্টেজে মাঝে মাঝে তব এই গানটা গাইতে থাকে আর এভি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না যে তার চোখের সামনে মঞ্চে কথা দাঁড়িয়ে আছে আর সে গান গাইছে। এদিকে আনন্দে আত্মহারা হয়ে এভি চেয়ার থেকেই পড়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে কাঁদতে থাকে খুশিতে যে সে তার কথাকে তার জীবনে আবার ফিরে পেয়েছে। তাই সে কথাকে ধরার চেষ্টা করে, তাকে ছোঁয়ার চেষ্টা করে। খুব সুন্দর একটা মুহূর্ত আজকে আপনারা দেখতে পাবেন যেখানে এভি কথাকে জড়িয়ে ধরে আছে এবং তাকে ফিরে পাওয়ার যে আনন্দ সেটা সে উপভোগ করতে চাইছে, কিন্তু পরক্ষণেই তার ভ্রান্তি ভেঙে যায়। সে বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে, কথা সেখানে নেই। তারপর সে কথা কথা বলে পুরো ক্যাফেতে চিৎকার করে করে কথাকে খুঁজতে থাকে, তাকে ডাকতে থাকে। সবাই তাকে বোঝায় কথা আসেনি, কথা নেই। রিচাকে এভি বলে, তুমি জানো কথা এসেছিল এখানে, তার প্রমাণ আমি তোমাদেরকে দিচ্ছি। তারপর যে স্ন্যাক্সগুলো ওখানে রাখা ছিল, যেভাবে এভি কথাকে শিখিয়েছিল গতবারে, সেরকম প্রেজেন্টেশনটা এভি সবার সামনে তুলে ধরে। বলে, আমিই তো কথাকে শিখিয়েছিলাম এইসব কিছু, আমি জানি কথা এখানে এসেছিল। তাই সে কথা কথা বলে চিৎকার করতে থাকে, বলে এই হচ্ছে তার প্রমাণ যে কথা এসেছিল। এদিকে রিচা মনে মনে বলে যে মরে ভূত হয়ে গেছে, সে আবার আসতে পারে নাকি। এদিকে কথা চিৎকার শুনে বুলি বলে, আমাদেরকে এখন এখান থেকে পালিয়ে যেতে হবে, এখানে থাকলে আর হবে না। তারপর বুলি চেঞ্জ করে নিয়ে শাড়ি গয়নাগুলো নিয়ে ছুটতে থাকলে একটা তার কানের দুল রাস্তাতে পড়ে যায়। এদিকে এভি রাস্তায় কথা কথা বলে চিৎকার করতে করতে বুলির পিছু নেয় আর সেইখানেই একটা কানের দুল রাস্তায় দেখতে পায়। তারপর এদিকে সবাই প্রত্যয়কে দোষারোপ করে যে প্রত্যয়ের প্ল্যানের জন্যই এভি আজকে এরকম অবস্থা। এদিকে বুলি বস্তিতে চলে যায়, এভিও তার পিছন পিছন চলে যায়। আর এদিকে বুলি রাজা রানীকে বলে, তোরা বস্তিতে মানুষজনকে সামলা, আমার মামাটাকে সামলা, ভালো সাহেব রে আমি দেখে নিচ্ছি। এরকম বলার পরে বুলি যখন গ্লাসে জল নিয়ে দাঁড়িয়ে থাকে, তখনই এভি এসে কথা বলে বুলিকে ধরে আর কথাকে বুলিকে জড়িয়ে ধরে আর বলে, তুই কোথায় ছিলি এতদিন? তুই জানিস তোকে আমি কত খুঁজেছি। দেখ আমার দিকে তাকিয়ে দেখ, আমি তোকে ছাড়া একটুও ভালো নেই। বাড়ির লোকেদের সাথে কথা বলি না, আমি সেভাবে কাজও কিছু করতে পারি না। আমি জানি তুই আমায় প্রমিস করেছিলি যে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, আর আমি তোকে কোথাও যেতেও দেব না, চল আমার সাথে। এই বলে বুলির হাত ধরে টানতে গেলে বুলি বলে, দেখুন ভালো সাহেব, আমার নাম বুলি, আমি কথা নই। এভি বলে, সেই একই চোখ, অথচ তুমি বলছো তুমি বুলি, তুমি কথা নও। তারপর এভি দেখে সেই শাড়ি গয়নাগুলো ওখানে পড়ে আছে। তখন এভি বুঝতে পারে যে সত্যি কথা নেই, এটা বুলি ওরকম সাজে গিয়েছিল। তাই এভি খুব রেগে যায়, বলে তুমি কেন করলে এরকম, তুমি কেন এত আঘাত দিলে? তুমি জানো কথাকে, কথা আমার ওয়াইফ, কথা আমার লাইফ, আমার জীবনের সব কিছু। আমি সবে মাত্র মেমোরিগুলো ভুলতে চাইছিলাম আর তুমি আমাকে আরও কষ্ট দিলে। একটা হার্ট ব্রোকেন মানুষকে তুমি আরও কষ্ট দিয়েছো, তুমি একটা ঠকবাজ মেয়ে। এই বলে এভি সেখান থেকে চলে যায়। আর বুলি এই কথাটা শুনে খুব কষ্ট পায়, সে মেঝেতে বসে কাঁদতে থাকে। সে এটাই বলে যে বুলি কখনো কারো ক্ষতি করেনি, সে ঠকবাজ নয়। আর এদিকে বস্তির লোকেরা খুব রেগে যায়, কারণ একজন অচেনা লোক বুলির ঘরে ঢুকেছে আর তার মামাও এই বিষয়টাকে ভালো চোখে দেখে না। তো বন্ধুরা, আগামী আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।